কোনোদিন দেখলাম না বন্ধু বান্ধবের পিছনে 10টা টাকা খরচ করতে। আসলে তুই একটা কিপটারে, তোর বন্ধু বলে পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। বন্ধু, তোরা ঠিকই কইছ, আমি আসলে কিপটা। কিন্তু তোরা কি কোনোদিন জানতে চাইছস এই কিপটামি করার কারণটা কি? রমজান, বাপজান এদিকে আয় তো। আব্বা, কিছু কইবেন? বাপজান, আজকে না তোর অফিস ছুটি, এখন কই যাস? হ্যাঁ আব্বা, আজকে ছুটির দিন, তবে ওই যে ভাবলাম বন্ধু বান্ধবের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি, তাই একটু বের হইলাম আব্বা। আচ্ছা যাইও। শোনো বাপজান, এখন বলতে চাইছিলাম মাস তো শেষ, বেতন টেতন পাও নাই? হ্যাঁ আব্বা, স্যালারি তো পাইছি, এখন আপনার কিছু লাগবো? ওই আর কি, সবসময় যে খরচটা লাগে, ওষুধ খরচ আর বিদ্যুৎ বিল, এই দুইটা দিলে হবে। আচ্ছা আব্বা, আমি এখনই দিচ্ছি। এই যে আব্বা, নেন। ভাইয়া, ভাইয়া, আম্মু যে মুদি দোকানে বাজার করছিল, এখানে কিছু টাকা বাকি আছে। আর বাড়িতে সবজি এলা আসলে কিছু তরতাজা সবজি নিমা, এখন কিছু টাকা দেন। এই বাপজান, শোন শোন, আমার তো খেয়ালে ছিল না, কালকে তো কিস্তি স্যার আসবে, কিস্তির টাকাটা তো দিতে হবে বাপজান। আচ্ছা নেন আব্বা, কালকে কিস্তি স্যার আসলে টাকাগুলা দিয়ে দিয়েন। আমি যাই আব্বা। কিরে বন্ধু, এত জরুরি ডাক দিলি, ব্যাপারটা কি? তোরে বেটা আগে থেকে বলছি আমরা সবাই ট্যুরে যাবো, টাকা রেডি কর। এখন কি অবস্থা, টাকা পয়সা রেডি করছ? এই কারণে তোরে বারবার কল দিতেছি। না রে বন্ধু, আমার মনে হয় আমি যাইতে পারবো না, কাজের অনেক প্রেশার, বুঝছস। আর আচ্ছা সমস্যা নাই, নে নেক্সট ইনশাল্লাহ তোদের সাথে অবশ্যই যাবো। তোর আর যাওয়া লাগবে না, সব সময় বেটা তুই শাস্ত্রামি করস। রমজান, তুই একটা চাকরি করস, মাস শেষে স্যালারি ফস। কোনোদিন দেখলাম না বন্ধু বান্ধবের পিছনে 10টা টাকা খরচ করতে। আসলে তুই একটা কিপটারে, তোর বন্ধু বলে পরিচয় দিতে আমাদের ঘৃণা লাগে। বন্ধু, তোরা ঠিকই কইছ, আমি আসলে কিপটা। কিন্তু তোরা কি কোনোদিন জানতে চাইছস এই কিপটামি করার কারণটা কি? হ্যাঁ আমি কিপটা, কারণ মাস শেষ হলে বেতনের টাকা থেকে মায়ের জন্য ওষুধ নিতে হয়। হ্যাঁ আমি কিপটা, কারণ মাস শেষে বেতনের টাকা থেকে বিদ্যুৎ বিল, বাজার খরচ এবং লোনের টাকা পরিশোধ করতে হয়। এই জন্য আমি কিপটা। এখন পকেটে মাত্র 10টা টাকা আছে, বুঝছো বন্ধু। এই 10টা টাকা খরচ করতে আমার 10টা বার চিন্তা করতে হবে বন্ধু। আসলে বন্ধু, তোরা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিছ, তো তোরা আমার দুঃখটা বুঝবি না। তোদের মতো আমারও মন চায় পাখির মতো উড়াল দিতে, যেখানে মন চায় সেখানে যাইতে। কিন্তু দিন শেষে পরিবারের কথা চিন্তা করে আমার আর শখ আহ্লাদ বলে কিচ্ছু থাকে না বন্ধু, আমারে ক্ষমা করিস। পরিবারের কথা চিন্তা করে নিজের সুখ আহ্লাদ বিসর্জন দেওয়া মানুষ সমাজে অনেক আছে। আর এই মানুষগুলোকে আঘাত না করে আসুন একটু বোঝার চেষ্টা করে।